কি হয়েছিল? যখন রাত 12:30টায় এক নির্দোষ সাধুকে জেলে ঢোকানো হয়, কিন্তু এর ঠিক 3 দিন পর সেখানে এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা দেখে পুলিশ কর্মীরা সবাই ভয়ে আতঙ্ক হয়ে পড়েন। বন্ধুরা, এই ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। একটি রাতের কথা, যখন দুই চোর কলকাতার বিবেকানন্দ রোডের পাশে একটি ইলেকট্রনিক দোকানে চুরি করতে আসে। সেই সময় যখনই একটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় তখন ওই দুই চোর খুবই ভয় পেয়ে যায়। তখন তারা চুরি করা সব জিনিসপত্র সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। আর সেই সময়ে এক সাধু সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পুলিশ যখন ঘটনাস্থলে এসে পৌঁছায় তখন ওই সাধুকে দেখে পুলিশের সন্দেহ হলো। এরপর পুলিশ ওই সাধুকে চুরির অপরাধে গ্রেপ্তার করে। তখন রাত প্রায় 12:30। শুধুমাত্র ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণে ওই নির্দোষ সাধুকে পুলিশ জেলের ভিতরে রাখে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু সাধু বলেন যে সাধু তো সব রকম মোহ মায়ার বন্ধন থেকে মুক্ত। আমার নাম অদ্ভুতানন্দ জি মহারাজ, আর আমি 17 বছর বয়সেই দীক্ষা গ্রহণ করি। তখন থেকেই আমি এক শহর থেকে আরেক শহরে তীর্থযাত্রা করি। এইসব কথা বলার পর ওই সাধু ধ্যানমগ্ন হয়ে গেলেন, আর পুলিশ তাকে চুরির অভিযোগ দিয়ে মামলা দায়ের করলেন। পুরো একদিন পার হয়ে গেল, কিন্তু ওই সাধু বাবা ধ্যান অবস্থা থেকে কোনো মতেই বাইরে আসে না। এরপর দেখতে দেখতে প্রায় 3 দিন পার হয়ে গেল, আর এখনো পর্যন্ত ওই সাধু ধ্যানমগ্ন অবস্থাতেই লীন ছিলেন। আর গত 3 দিন ধরে এক দানা অন্ন তিনি গ্রহণ করেননি। পুলিশ কর্মীরা সবাই অবাক হয়ে গেলেন, যে কোনো ব্যক্তির মধ্যে এত ক্ষমতা কিভাবে হতে পারে। এই ঘটনা হবার 3 দিন পর কলকাতার ওই পুলিশ স্টেশনে এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা দেখে সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আসলে সেই দুই চোর যারা বিবেকানন্দ রোডে ইলেকট্রনিক দোকানে চুরি করতে এসেছিল, তারা দুজন হাঁপাতে হাঁপাতে পুলিশ স্টেশনে চলে আসে এবং তারা যা যা চুরি করেছিল সবকিছুই থানায় এনে জমা করে, আর নিজেদেরকে অপরাধী বলে দাবি করে। তারা দুজন ভয়ে কাঁপছিল। এরপর পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা নিজে থেকে কেন ধরা দিতে এসেছ? তখন কাঁপতে কাঁপতে তারা বলে, গত 3 দিন ধরে এক সাধু বাবা প্রতিদিন আমাদের স্বপ্নে আসছে, আর স্বপ্নে এসে আমাদেরকে সতর্ক করে যে সেদিন তোমরা যা যা চুরি করেছ তার সবকিছুই পুলিশ স্টেশনে গিয়ে জমা করো। প্রথম দিন তো আমরা এই স্বপ্নকে কোনো গুরুত্ব দিই না, কিন্তু দ্বিতীয় দিন থেকে আমাদের জীবনে একের পর এক বিপদ আসতেই থাকে, সেজন্য আমরা এসব চুরি করা জিনিসপত্র জমা করতে এসেছি। এরপর পুলিশ বলে, তোমাদের ভুলের কারণে গত 3 দিন ধরে এক সাধু বাবা শাস্তি ভুগছে। এরপর যখন ওই দুই চোর সেই সাধুকে জেলের মধ্যে দেখে তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ তিনি সেই সাধু যিনি 3 দিন ধরে তাদের স্বপ্নে এসেছিলেন। পুলিশ কর্মীরাও এইসব ঘটনা দেখে আশ্চর্য হয়ে পড়লেন, কারণ তাঁরাও বুঝতে পেরেছিলেন তিনি কোনো সাধারণ সাধু নন। এরপর পুলিশ তাকে কোনোভাবে ধ্যানমগ্ন অবস্থা থেকে বাইরে নিয়ে আসেন, আর তাকে তৎক্ষণাৎ জেল থেকে বের করেন। এরপর সবাই ওই সাধু বাবার কাছে হাত জোট করে ক্ষমা চান। সাধু সবার উপর দয়া দেখিয়ে তাদের সবাইকে ক্ষমা করে দেন। তো বন্ধুরা, এই ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখবেন হর হর মহাদেব।